শামুকের বিষয়ে বলছিলাম পরশুদিন যে যাদের এই শামুক আছে, দেখেন কি সুন্দর লড়চড় করতেছে, কিন্তু যাদের এই শামুক আছে তারা হাঁস ফ্রিতে পালতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে সকালবেলা আপনাদের বিশেষ এক উদ্দেশ্য করে ভিডিওতে আসা। যাই হোক, একটি খুশির খবর, আজকে আমাদের হাঁসগুলো প্রথম ডিম দিল। নতুন হাঁস মধ্যে আজকে প্রথম ডিম দিচ্ছে, সেই উপলক্ষে ভিডিওতে আসা। হাঁস যখন ডিমে আসে তখন কি খাদ্য খাওয়াইতে হয়, খাওয়ালে ডিম বেশি আসে? অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, ডিম কারো 8টা, কারো 10টা, কারো 12টা, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতিতে কত ডিম আসে ভালো খাদ্য খাওয়াইলে আপনাদের দেখাইতে পারবো এখন। সেই উপলক্ষে কিন্তু ভিডিওতে আসলাম। দর্শক, আপনারা যাদের হাঁস ডিম দেওয়া শুরু করছে বা শুরু করবো এমন মতো অবস্থায়, আপনারা বিশেষ করে লেয়ার দানা খাওয়াবেন। ধানের পাশাপাশি লেয়ার দানা। এই যে আমরা সকালবেলা এখন খালি স্রেফ ধান খাওয়াইতেছি, কিন্তু এখন আর লেয়ার দানা দেয়নি। যখন 12টা 1টা বাজবো দুপুর টাইমে আমরা দানা খাওয়াবো, তখন শুধু দানাই। যাই হোক, যখন হাঁস ডিমে আসে দর্শক, তখন হাঁসের কালার এই যে এরকম চেঞ্জ হয়ে যায়। দেখতে পারতেছেন এখনকার কালারটা এরকম। সবারই কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবো, নাকের ফুলগুলো যেরকম এরকম এই যে এরকম গঠনমূলক হয়ে আসবো, দেখবেন এই যে এরকম ডাকবো, এরকম করব। এই যে ভাবলেন যে এই হাঁসগুলা ডিম দেওয়ার জন্য পুরা বয়স্ক উপযুক্ত আর কি, এরা ডিম দিব, এরকম সাউন্ড করে চীন হাঁস। কের 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 একটা শব্দ করে। যাই হোক দর্শক, যখন হাঁস ডিমে আসে তখন খুবই পরিচর্যা বেশি বেশি নিতে হয়, কারণ এদের কোনো দিক দিয়ে যাতে কমই না থাকে। মেনলি ক্যালসিয়ামের দিকে খেয়াল দিবেন। ডিম পাড়া সময় প্রচুর ক্যালসিয়ামের ক্ষয় হয়, যার জন্য হাঁসগুলোকে ক্যালসিয়ামযুক্ত খাদ্য খাওয়াইতে হয়। ক্যালসিয়ামযুক্ত খাদ্য বুঝাইতে লেয়ার দানায় তো থাকেই ক্যালসিয়াম অধিক পরিমাণ। হাঁসের জন্য লেয়ার দানা দিলেই যথেষ্ট। অল্প ক্যালসিয়াম দিতে পারেন। অসমিন একটা ক্যালসিয়াম আছে, সেটা আপনি অসমিন ক্যালসিয়ামের সঙ্গে অনেক কিছু থাকে, ওইটা ফার্ম যারা করেন তাদের জন্য খুবই ভালো ক্যালসিয়াম। এটা আপনারা ব্যবহার করতে পারেন সামান্য সামান্য পরিমাণে, বেশি না। ক্যালসিয়াম বেশি খাওয়ালে হাঁসের পায়খানার সমস্যা হয়, তাই মনের ভুলেও বেশি ক্যালসিয়াম কোনো সময়ই দিবেন না। পরিমাণ মতো যেটা চিকিৎসকরা বলেন সেই পরামর্শে দিবেন, দিয়ে খাওয়াইলে আপনার উপকারে আসবে, অপকার হবে না। আর যাই হোক, ক্যালসিয়ামের পরপর খাদ্য তো আপনি টাইমলি লেয়ার দানাটায় 1 টাইম খাওয়ান আর 2 টাইম খাওয়ান, মিশ্রিতভাবে না খাওয়ায় 1 টাইম খালি লেয়ার দানাই দিলেন, দিনে একবার দিলেই হলো, বারংবার দিতে হয় না, তথাপিও যথেষ্ট হাঁসের জন্য। অনেকেই সারাদিনই লেয়ার দানা খাওয়ায়া থাকেন, প্রয়োজন হয় না, হাঁসে অন্য অন্য খাবারও দিতে হয়। এই যে যখন ডিমে আসে প্রথম, তখন এই যে এরকম ভাব আসে। এই যে দেখাইতেছি, এই হাঁসটা মাত্রা হাঁস, ওই দুইটা কিন্তু মাতৃ হাঁস। দেখাইতেছি, দেখেন খুব সুন্দর লাগে এদের চলাফেরা। তখন এই যে এদিকে দেখাইতেছি, এদিকে দুইটা আছে, এই যে দেখেন একটা মাত্রা একটা মাতৃ। এই যে মুখের ফুলগুলা কিরকম লাল হয়, মানে এগুলা ডিমের জন্য উপযুক্ত আর কি। দেখালাম আপনাদের, অবশ্যই বুঝতে পারলেন যে হাঁস পুরা 5 মাস 5.5 মাস বয়স লাগে।
কোনো সময় 5 মাসের থেকে আসে, কিন্তু খুব কম। 5.5 মাস বয়স হলে হাঁস মানে ডিমে আসা শুরু করে, চীন হাঁস। 5 মাসের থেকে যদি দেয় 2-1টা, কিন্তু আমারগুলো 5.5 মাস বয়সে ডিম দিল, তার মানে 5 মাসের উপরেও 2-1 দিন হয়ে গেছে। যাই হোক, সত্য কথা যেটা, এটা আপনাদের বললাম, শেয়ার করলাম। তবে এই যে হাঁসের মুখের ফুলগুলো এরকম হবো যখন, তখন ভাবলেন যে আমার হাঁসটা ডিম দেওয়া শুরু করব, তখন আপনি হাঁসের প্রতি অল্প যত্নবান বেশি হবেন। এই যে ধান দিছিলাম, খাইলো অবশ্য, কিন্তু কালকের থেকে আমি হাঁস যেহেতু ডিমে আসতেছে, ওই জন্য শামুকের ব্যবস্থা করে দিছি। দর্শক, এই যে বিলেত থেকে আমি শামুক নিয়ে আসছি, দেখাইতেছি আপনাদের, দেখেন জীবন্ত শামুক। এই যে দেখেন, দেখছেন শামুকের এই যে ঘিলুগুলা কি সুন্দর। এটা হলো ফ্রি খাদ্য। যারা এই শামুক দিয়া হাঁস পালন করেন, আমি কিভাবে রাখছি আপনাদেরকে দেখাইতেছি। এই যে একটা চারের ভিতরে জীবন্ত করে রাখছি, কিন্তু এইখান থেকেই ধরে ধরে খাওয়াবো আর কি। এইখান থেকে উঠাইয়া এই যে এখানে দিয়ে দিব, পাত্রে খাইয়ে নেব। তো সকালবেলার দিকে দিই নি, অল্প বেলা হলে 9টা-10টার দিকে দিয়ে দেব এই শামুকগুলা। এই শামুকের বিষয়ে বলছিলাম পরশুদিন, যে যাদের এই শামুক আছে, দেখেন কি সুন্দর লড়চড় করতেছে, কিন্তু যাদের এই শামুক আছে তারা হাঁস ফ্রিতে পালতে পারেন। কারণ এই শামুক খেলে হাঁসের দৈহিক গঠন, স্বাস্থ্য, বলছিলাম ক্যালসিয়ামের অভাব, কোনো কিছুর অভাব হয় না। শামুকের ভিতরে সব কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন শামুকের ভিতরে আছে, যার জন্যেই শামুক খাওয়ালে হাঁসের কোনো ক্ষতি হয় না, বরং সুস্বাস্থ্যবান গঠন, ওয়েট, মানে সবটাই ভালো আসে। সেই জন্যে শামুক আমাদের দূর থেকে আনতে হয়। যাই হোক, বিলেত থেকে সংগ্রহ করে নিয়ে আসছি, এখন প্রতিদিনই আনবো, আইনে হাঁসকে এই শামুক খাওয়াবো। পানিতে দিয়ে দিছি, অনেকগুলো আনছিলাম, কিছু পানিতে ছেড়ে দিছি, আর চারের ভিতরে কিছু জিয়ন্ত রাখা দিছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই যে দেখেন, শামুকের ভিতরে যে ঘিলুগুলা থাকে, অর্থাৎ মাংস জাতীয় কিছু থাকে, যে এখানে দেখেন তো, এই যে সাদা সাদা দেখতেছেন, এগুলো জিয়ন্ত না, এগুলো একটা ধরলে কিন্তু এই সাদা কালারটা থাকবো না, এই যে আস্তে আস্তে যাইতেছে, এরকম ধরনের থাকে, যার জন্য এই শামুক খাইলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিশোধক ক্ষমতাও খুব বেশি থাকে এই শামুক খাওয়ার ফলে। যাই হোক, বলতে বলতে দর্শক অনেক কথা বলে ফেললাম সকাল সকাল, আর আগবাড়ি না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।